আজকে শেরপুরের একটি উপজেলা শ্রীবতী, এই উপজেলায় আজকে একটি জামাত ইসলামের মনোনীত একজন এমপি পদপ্রার্থী, তার সাথে বিরোধী দল আর একটা আছে না নাই, দুই গ্রুপের সংঘর্ষ। এমন অবস্থায় তাকে আঘাত করা হয়েছে। আল্লাহর বান্দা কিছুক্ষণ আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে চিন্তা করেন, নির্বাচনের আগেই দেশে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, সিএর নিয়ে মারামারি, দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করতে করতে শেরপুর জেলা শ্রীবতী উপজেলা এই থানার যিনি জামাত মনোনীত এমপি পদপ্রার্থী, তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার গোলামকে মাফ করে দেন, তাকে শহীদ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। কিন্তু যারা হত্যা করলেন, যেই দলেরই হন আপনারা, জাতি আপনাদেরকে চিনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এত বাড়াবাড়ি ঠিক না। কথা বলেন না কেন? যত বাড়বেন তত মরবেন। এই পৃথিবীর জমিনে কেউ কাউকে হত্যা করে শান্তিতে থাকতে পারে? জোরে বলেন পারে? ওই যে কথায় আছে, কার জন্য গর্ত করে, নিজের গর্ত নিজেই করে। আপনি কাউকে হত্যা করে, তার স্ত্রীকে বিধবা করে, তার সন্তানকে এতিম করে আপনি মনে করেন আপনি ভালো থাকবেন? একদিন আল্লাহ আপনার স্ত্রীকে বিধবা বানাবে, আপনার সন্তানকে এতিম বানাবে। আপনার জীবনের পরিণতি এইরকম হবে। কথা বলেন ঠিক না? এজন্য আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। তাহলে মানুষ হয়ে যারা মানুষকে পিটিয়ে হত্যা করে, আঘাত করে বিদায় করে দেয়, এরা মানুষ না, এরা পশু। কথা বলেন ঠিক? যারা মানুষ হয়ে ধর্ষণ করে, এরা কি? পশু। তার মানে মনে রাখবেন, মানুষের পেট থেকে জন্ম নিলে এটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? যারা শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করে বিদায় করে দিয়েছে, কি মনে করেন যারা হত্যা করছে ওরা জিতে গেছে? যারে মারছে আমার ভাই হাদি জিতে গেছে, কিন্তু যে মারছে তার কপাল পুড়ছে। কথা বলে ঠিক না? ওরা একদিন এইভাবে বিদায় নিবে। কাউকে হত্যা করে, কাউকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না। কেউ একজন আপনাকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রেডি করে রাখবে। সেই দিন টের পাইবেন যেইভাবে মানুষকে জোর করে হত্যা করার মধ্যে কতটুকু কল্যাণ পেয়েছিলেন, কতটুকু ভালো লাগা কাজ করেছিল। আল্লাহ যেন ওই সমস্ত মানবরূপী পশুদেরকে হেদায়েত দান করেন। আর একটু জোরে কোন আমিন। তাহলে আপনি কি আদর্শ মানুষ হতে চান? সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আজকের আলোচনাটা আপনাদেরকে মন দিয়ে শোনা লাগবে। তাহলে সমাজের মানুষগুলো মানুষ হবে ইনশাআল্লাহ। সূরার নাম লোকমান। লোকমানে হাকিম কোন নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার কোন। সম্মানিত ভাইয়েরা আমার, লোকমানে হাকিমের চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার দরবারে পছন্দ হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। জমিনের একজন সাধারণ বান্দা, মানুষটা দেখতে খাটো ছিলেন, খুব বেশি লম্বা ছিলেন না, ঠোঁটগুলো ছিল মোটা। সেই মানুষটার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো যে লোকমানে হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে রেখে দিলেন। বলুন আল্লাহু আকবার। এই লোকমানে হাকিম ছিল একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করত। এর ফাঁকে মাঠে ময়দানে দাঁড়িয়ে আলোচনা শুরু করতেন, ওয়াজ করা শুরু করতেন। তার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে জমা হইতো। বলুন আল্লাহু আকবার। সেই লোকমানে হাকিমের কথা আজকে আমরা আলোচনা করব। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি।
পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে স্মরণীয় করে রেখে দিলেন। এজন্য বাজান গো আমার আল্লাহ বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহ বান্দার। শুকরিয়া আদায় করলে কার লাভ? বান্দার লাভ। আর না শুকরিয়া আদায় করলে কার লস? বান্দার লস। লাভ ক্ষতি যা বান্দা। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, শুকরিয়া আদায় না করলে বান্দার লস। শুকরিয়া আদায় করলে আল্লাহর প্রিয় হবেন, শুকরিয়া আদায় করবেন অকৃতজ্ঞ হবেন, কথা কয় না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম, কথা কয় না? আপনার এক বন্ধুর সাথে খুবই বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব। আপনি গেঞ্জি কিনলে 2টা, কোট কিনলে 2টা, পাঞ্জাবি কিনলে 2টা, ঘড়ি কিনলে 2টা, মোবাইল কিনলে 2টা, সেই বন্ধুত্ব। হঠাৎ করে শুনছেন সেই বন্ধুর বিয়ে ঠিক আছে, সেই বন্ধু বিয়ে করতেছে, আপনার দাওয়াত দেয়নি। আপনি কি মনে হয়? আপনার মাথা ঠিক থাকবে? আর একজন এসে বলতেছে, কে রে, তোর বন্ধু আবুল কালাম বিয়ে করতেছে, তোকে দাওয়াত দেয়নি। এই বেঈমানের কথা বলবি না, নিজের ভাইয়ের মতো ভালোবাসছি রে, আজকে ওই বেঈমানের বিয়ে আমাকে দাওয়াত দেয়নি, কথা কয় না? কথা কয় না? সামান্য গেঞ্জি, মোবাইল, হ্যাঁ, কিছুদিনের বন্ধুত্ব, তার মধ্যে যদি একটু 19-20 হয়, আমরা কি বলি? ওটা বেঈমান, নিমক হারাম, অকৃতজ্ঞ। ওই মানুষের জাতি না, কি কয়? সামান্য বন্ধুত্বের মধ্যে 19-20 হয়ে গেলে খালি দাওয়াত দেয়নি, বিয়ে খালি দাওয়াত দেয়নি, তাই তুফান তুলে ফেলে দিয়েছে। যে আল্লাহ 50-60 বছর খাওয়ায়, এত নিয়ামত দিলেন, সে আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি না। সে আল্লাহ যদি আমাদেরকে অকৃতজ্ঞ বলে, এতে কি খুব বেশি সমস্যা হয়েছে? বলেন তো, আমরা আসলে কি অকৃতজ্ঞ না? এখানে আমরা যারা বসে আছি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি? বলতে পারবো না। আচ্ছা, আমি হাত তুলতে বলি না, অনেকে তো পড়েননি, লজ্জা দিয়ে লাভ আছে? আরে ভাই, ওয়াজ তো হবে সামনে, একটু উদাহরণ দিচ্ছি 2-1টা কথা বোঝানোর জন্য। কথার পেঁয়াজ তো শুরুই করিনি, একটু হলে অপেক্ষা করেন, কথা বোঝেন না? আজকে যুবকদেরকে বেশি ছাড়বো। যুবক আর যুবতী দেখেন এদের কি করিয়া, খালি আপনারা সাথে থাকেন, মুরব্বীরা সাপোর্ট দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? জি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে মানুষ যদি মানুষের সাথে বন্ধুত্ব করার কারণে একটু 19-20 হয়ে গেলে আমরা অকৃতজ্ঞ বলি, তাহলে যে আল্লাহ এত খাওয়ায়, এত নিয়ামত দেয়, সে আল্লাহ যদি আমাদেরকে অকৃতজ্ঞ বলে, তাহলে বলেন তো এটা বলা ঠিক আছে না? তাহলে আমরা কি অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞ হব? শুকরিয়া আদায় করব কার? সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কার? এতে আমার দিক থাকেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এটা হলো প্রশ্ন।
জন্মের সময় আপনি আমি যখন পৃথিবীতে আসছিলাম মায়ের পেট থেকে, বলেন তো বাজান আমাদের শরীরে কোনো পোশাক ছিল? আজকে আপনার দেহে হাজার হাজার পোশাক, হাজার হাজার টাকার পোশাক কে দিয়েছে? আপনি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলেন, বলেন তো বাজান জমির দলিল নিয়ে আসছিলেন? ব্যাংকের টাকার বান্ডিল নিয়ে আসছিলেন? হ্যাঁ, আজকে আপনি হাজার হাজার টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক কে দিয়েছে? আপনি কয়েক বিঘে জমির মালিক কে দিয়েছে?